আসসালামু আলাইকুম আর হিন্দু ভাইদেরকে আদাব। 2022 সালে এই ছাতকে আমি আপনাদের জন্য আসছিলাম। অনেক বন্যা ছিল ওই সময়, এই জায়গাতেও আমি আসছিলাম। এর মধ্যে 23 সালে আর এবার বন্যা হয় নাই, 24-এ আবার হইতেছে। আল্লাহ জানে যে আরো 2-3 দিন যদি বৃষ্টি হয় চেরাপুঞ্জির দিকে বা ইন্ডিয়ার দিকে, তাহলে এখানে আরো বাড়ছে যাবে। আমি 22 সালে যেভাবে আইসলাম, এই সময় শুধু ব্যারিস্টার হিসাবে আসলাম আপনারা কেন। একদিকে আমার এলাকার মানুষে কয় যে তুমি তোমারে ভোট দিছি, তুমি আমার এলাকাতে হয়ে যাও। আবার আপনারা যদি এখানে না আইতে মানুষ একটা প্রশ্ন তুলবো যে বেটা এমপি বুঝে গেছি কেমন হয়। এখন আমি কেন আইসি যে সবচেয়ে বড় কথা হইলো যে ত্রাণ লইয়া আসারটা এটা বড় না, বড় হইল গিয়া সারা বাংলাদেশে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারে আমি দেখাইতাম আইছি যে এইভাবে যদি চলতে থাকে বছরের পর বছর সিলেট সুনামগঞ্জে যদি এইভাবে বন্যা হয়, তাহলে সিলেটের বেশিরভাগ, সুনামগঞ্জের বেশিরভাগ মানুষ অর্থনৈতিক ভাবে ধ্বংস হয়ে যাবে। বিভিন্ন কারণে এই বন্যা হইতেছে। আজকে আইলাম ধরেন খালি লইয়া, তা আগামীবার যদি বন্যা হয়তো কত মানুষ আপনারা আইব। নিশ্চয়ই আমাদের কোনো না কোনো জিনিস আছে যে কারণে এইবার বন্যা ডেলি বছর বছর হইতেছে। কোন একটা কারণ তো আছে। ওই আমরা যা আছে গর্ত ভরাট করে লেছি, রাস্তাঘাট ভরাট করে আমরা এখানে দোকান ভাট বানাইছি। যেখানে পানি থাকার কথা এখানে আর পানি নাই, দখল করছি আমরা। আবার অনেক ক্ষেত্রে বলা হয় যে কিশোরগঞ্জে একটা রাস্তা হয়েছে, এটা প্রমাণ নাই যে একটা বড় রাস্তায় পানি আটকায় রাখে কিনা, এই কারণে হইতে পারে কিনা সিলেটের। এখন আমি আইছি আপনাদেরকে সারা বাংলাদেশে দেখাইতাম যে কিভাবে পানি উঠতেছে মানুষের ঘরে ঘরে। আর এখন সময় আইছে যে দল মতের উঠতে উঠে একজন শাহজালালের উত্তরাধিকার মনে করে সবাই একসাথে বসে এই সমস্যার সমাধান করা। আমার লোক পানি পায় না, আমার লোক খানি পায় না, উনকা খেত জেল খানি লিয়ে আইব, এই আমার আপন মানুষ। আমি ওইটাই কইতাছি যে যারা তরুণ ইয়াং আছে তারা কইলে ভাই মানুষ এখন মানুষ দেখতে চায়, তোমার রক্তের মধ্যে মানুষের সেবা করার উপাদান আছে। মানুষ এখন চোখ দেখলেই বুঝে তুমি 2 নম্বর কিনা। মানুষ এখন সাউন্ড শুনলেই বুঝে যে তুমি টাকা মাইলে দেও কিনা। মনে করেন এটা একদিনের ভাবের ফসল না, বহুদিনের ভাবের ফসল। ইয়া পানি আমরা শরীরে উঠতেছে। উনার প্রকৃতিরে হাত দিলে প্রকৃতি একসময় এই হাত ফুরাই দেয়। ওই আমার এলাকার বালু তুললিয়া চা বাগান ধ্বংস করতেছ। ওই আমি এমপি পর সব সাইজ করে দিলাইছি। মাল বানাইবার লেগে এমপি হয়েছি না, আর কেউ 2 নম্বরই মাল বানাইতে দিতাম না। আমি আপনারা বন্যার সময় এই লাইনে আর যাইতাম না। আর কোনদিন যদি সুযোগ পাই, ছাতক যদি আই, ওই 22 সালে আসলাম রাত্রে আধা বতো আইনটা মাঝে কয় ই নদীর মধ্যে আইনা কয় ডাকাইতে ধরবে একটু পরে বেলে। এবার আমি যে কিতা কম তুমি কও কিতা ডাকাই ধরবে, আলাপ হইছে না তা ডাকাইতের সাথে। এরপরে বেটারে লিয়ে গিয়া টানাত গিয়া কত ঝামেলা জুমেলা পাওয়ার আইছি। এবার এবারও আইছি, এবার দিনও আইছি, ভাবলাম দেখাইতে নিরাজ ধরে। আমি যৎকাল পারছি সরকারি ভাবে জননেত্রী শেখ হাসিনার যৎকাল পারেন আপনাদের এমপি চেয়ারম্যান সাহেবদের মাধ্যমে চাউল পাঠাইতেছেন। আমি আমার নিজের ব্যারিস্টারির ইনকাম থেকে কয়েক লাখ টাকা ত্রাণ লইয়াছি আপনাদের এলাকাত। সিলেটও দিয়ে আইছি। এটাই লগিয়া ত্রাণ হিসাবে আইছি না, আইছি যে আমার এলাকার আমার মা বোন বিপদে পড়লে যেভাবে আপনারা যাইবা, আপনারা বিপদে পড়লে আমি আইতাম। এটাই মনুষ্যত্বের দাবি নিয়ে আমি আপনারা গেছো। আমি আইছি আপনারা দুঃসময়ে খালি আপনার পাশে দাঁড়াইয়া কইতাম যে ভাই সাহেব আমি আছি আপনার সাথে। হয়তো সব সমস্যার সমাধান করতে পারতাম না, কিন্তু দুঃসময়ে খার হইবার অভ্যাস হোক, আপনার ছেলেরও হোক আমার ছেলেরও হোক,